আসসালামু আলাইকুম সবাইকে। আমরা রসায়নের খ নম্বরে যে সিরিজটা তৈরি করতেছি সেই খ নম্বর সিরিজের মূলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন শুরু করতেছি আমরা। সেই চ্যাপ্টারের আজকে আমাদের প্রথম ক্লাসে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সোডিয়ামকে কেরোসিনের নিচে রাখা হয় কেন। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অ্যান্ড এই জিনিসটা আমি প্রথম ফিল করছি হচ্ছে আমার ইঞ্জিনিয়ারিং লাইফে বুটেক্সে পড়াশোনা করা অবস্থায় বুটেক্সের ল্যাবে যে যখনই আমাদের বিভিন্ন মানে টেস্ট করতে দিত, আয়ন শনাক্তকরণের বিভিন্ন টেস্ট করতে দিত, তখন মাঝে মাঝে আমাদের হচ্ছে সোডিয়াম মেটাল প্রয়োজন হতো, বুঝছো, টেস্ট করার সুবিধার্থে সোডিয়াম মেটালের দরকার পড়তো। তখন যখন আমাদের সোডিয়াম মেটালের দরকার পড়তো, সোডিয়াম মেটালকে কি করতাম আমরা মাঝে মাঝেই দুপ করে একটু পানির ভিতরে দিয়ে দিতাম, দুপ করে হাতে নেওয়ার চেষ্টা করতাম। হাতে নিলে হাত জ্বলে যেত, আর পানির ভিতর দিলে দুম করে বোমের মতো বাস্ট হয়ে যেত। এখন মনে প্রশ্ন আসতেই পারে, ভাইয়া দুম করে বাস্ট কেন হয়ে গেল? দুম করে হাতে নিলেই আমাদের হাত জ্বলে কেন গেল? অনেক হিট কেন প্রয়োজন হলো? কারণ হচ্ছে সোডিয়াম অত্যন্ত সক্রিয় একটি ধাতু। তুমি যদি খেয়াল করো, আমাদের এখানে যে সোডিয়াম আছে, এই সোডিয়াম হচ্ছে আমাদের গ্রুপ 1 এর মৌল, গ্রুপ 1। এই যে গ্রুপ 1 আমাদের অনেকগুলা মৌল আছে। যেমন দেখো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, তারপর সিজিয়াম, এগুলো সব হচ্ছে আমাদের গ্রুপ 1 এর মৌল। এই গ্রুপ 1 এর মৌলগুলো অত্যন্ত সক্রিয়। এর ভিতরে সোডিয়াম পটাশিয়ামকে প্রচুর পরিমাণে সক্রিয় বলা হয়। লিথিয়ামও অনেক সক্রিয়, বাট লিথিয়ামের ব্যবহার তুলনামূলক কম, যেহেতু একটু বেশি সক্রিয়। সোডিয়াম পটাশিয়ামের ব্যবহার আছে, আমরা বিভিন্ন জায়গাতে সোডিয়াম পটাশিয়ামকে ব্যবহার করি, বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে ব্যবহার করি। কিন্তু সোডিয়াম পটাশিয়াম এত সক্রিয়, তুমি যদি একে খোলা অবস্থায় রাখো, ধরো আমাদের এই এনভায়রনমেন্ট, এটা তো খোলা। এই খোলা এনভায়রনমেন্টে আশেপাশে কিন্তু নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড সবই আছে। তুমি যদি এই সোডিয়ামকে খোলা অবস্থায় রাখো, তাহলে এই সোডিয়াম আমাদের আশেপাশের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে প্রথমত সোডিয়াম অক্সাইড তৈরি করে। প্রথম কি তৈরি করে? সোডিয়াম অক্সাইড। যখন সোডিয়ামের অক্সাইড তৈরি হলো, অর্থাৎ ধাতুর অক্সাইড তৈরি হয়ে গেল, এই ধাতব অক্সাইড পরবর্তী স্টেজে পানির সাথে বিক্রিয়া করবে। ধাতব অক্সাইড পরবর্তী স্টেজে কি করবে? পানির সাথে বিক্রিয়া করবে। পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড বা ক্ষারে পরিণত হবে। এই সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার পরিণত হওয়ার পর এই ক্ষার এবার এসে অ্যাক্টিভ হয়ে যাবে আমাদের আশেপাশের বায়ুর কার্বন ডাইঅক্সাইডের জন্য। আশেপাশের বায়ুর কার্বন ডাইঅক্সাইডের জন্য যখনই তোমার অ্যাক্টিভ হয়ে যাবে, তখন কার্বন ডাইঅক্সাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট তৈরি করবে, আগের পানিকে আবার বায়ুতে ফেরত দিবে। দেখো, ছিল আমাদের জাস্ট সোডিয়াম ধাতু, কিন্তু আমরা ফাইনালি প্রোডাক্ট হিসেবে সোডিয়াম কার্বনেট পেয়ে যাচ্ছি। ছিল আমাদের সোডিয়াম ধাতু, কিন্তু ফাইনালি আমরা প্রোডাক্ট হিসেবে সোডিয়াম কার্বনেট পাচ্ছি। অর্থাৎ সোডিয়াম এতটাই সক্রিয়, একে তুমি নর্মালি রেখে দিলে এতগুলো বিক্রিয়া স্টেপ বাই স্টেপ একাই হয়ে যাচ্ছে। তাহলে তুমি কি এই সোডিয়ামকে আর বিশুদ্ধ অবস্থায় পাচ্ছ না, কিন্তু তোমার বিভিন্ন রিয়াকশনের জন্য সোডিয়ামকে বিশুদ্ধ অবস্থায় থাকা লাগবে। তখন আমরা কি করব? সোডিয়াম যাতে বিশুদ্ধ অবস্থায় থাকে, এই জন্য আমরা একটা কাচের বোতল নিব। কাচের বোতল কেন নিব? কারণ কাচের বোতল কম সক্রিয় হয় এবং কাচের বোতল দিয়ে আলো বাতাস প্রবেশ করতে পারে না। এটা ধরো একটা কাচের সীসা বোতল। এই বোতলের ভিতরে আমরা প্রথমে কেরোসিন নিব। এই কেরোসিনের ভিতরে এইবার সোডিয়াম মেটালকে চুবিয়ে রাখবো। তুমি যদি এরকম অনেক বেশি সক্রিয় হও, তোমাকেও চুবিয়ে রাখা হবে। চুবিয়ে রাখবো এর ভিতরে। আমি একটা জিনিস বলি, এই সোডিয়াম মেটালকে চুবিয়ে এর ভিতরে রাখলাম। আমি পড়ানোর সময় বলি, বিশেষ করে অর্গানিক পড়ানোর সময় বলি যে সোডিয়ামের চরিত্র খারাপ। কারণ সোডিয়াম এত সক্রিয়, ও যেখানে যায় সেখানে যেও বিক্রিয়া করে, ও একাধিক বিক্রিয়া করে, ও একাধিক যৌগ থাকলে প্রত্যেকটা যৌগের সাথে বিক্রিয়া করে। এই সোডিয়ামের চরিত্র খারাপ। এই সোডিয়ামের চরিত্র খারাপ, এই জন্য ওর বাবা মা কি করছে? কেরোসিনের ভিতরে ওরে চুবায় রাখছে, যাতে ও সবার সাথে বিক্রিয়া না করতে পারে, মানে অন্য মানুষকে ভাগায় টাগায় না নিয়ে চলে যাইতে পারে। বুঝছো? বিভিন্ন টাইপের অবৈধ সম্পর্ক তৈরি করলে তো সমস্যা। এই জন্য ওকে কন্ট্রোল করার জন্য কি করতেছি আমরা? সোডিয়ামের মতো করতেছি, মানে ধরে নাও কাবির সিং এর মতো। ওকে, যাই হোক, এনিওয়ে আমরা বুঝতে পারছি আসলে যে সোডিয়ামকে কেরোসিনের নিচে রাখা হয় কেন। এটার ব্যাখ্যা তুমি কিভাবে দিবা? সোডিয়ামকে বলবা যে সোডিয়াম অত্যন্ত সক্রিয় একটি ধাতু, যেটি একটি গ্রুপ 1 এর মৌল। গ্রুপ 1 এর লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম প্রত্যেকেই অত্যন্ত সক্রিয় মৌল। এবং সোডিয়ামকে যদি আমরা খোলাভাবে মুক্ত বাতাসে রাখি, তাহলে নিচের এই বিক্রিয়াগুলো ঘটে, যে দেখাবা যে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেটে পরিণত হয়। এই জন্য আমরা খোলা অবস্থায় সোডিয়ামকে রাখতে পারি না। এই জন্য আমরা খোলা অবস্থায় না রেখে কেরোসিনের ভিতরে সোডিয়ামকে রেখে দিই, যাতে সে বাতাসের সাথে বা মুক্ত বাতাসের সাথে একাই বিক্রিয়া করতে না পারে। দ্যাটস ইট। আশা করি তোমরা সোডিয়ামকে মুক্ত অবস্থায় রাখা হয় না কেন বা কেরোসিনের নিচে রাখা হয় কেন সেটা বুঝতে পারছো। থ্যাংক ইউ সো মাচ
থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।